পুরো এবার বুঝতে পেরে গেছে, দুধ করছে দেখো না। আর কেমন আশিস কে করছে, আমাকে তো কই করছে না। কভারও আমি একবারে অর্ডার দিয়ে দিয়েছি ধর্মতলা, এবারে তো আর যাওয়া হলো না। তো কবে মানে কভার ছাড়া রাখলে হাত থেকে পড়ে টুলে গেলে এই হয়ে যাবে, তো ওই জন্য সেরা দেখতে কভার। আর খুলবে না এখন, খুলবে না এখন, না এখন খুলবে না। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজিনি ব্যারেট আর রাইস লাইফ। আজকে শুক্রবার, আজকে আমি আর আশিস বাড়ি মানে বারাসাতের বাড়িতে ফেরত যাব। তো আজকে ব্লগটা একটুখানি লেটে স্টার্ট হয়েছে, সকাল থেকে আসলে প্যাকিং ছিল, তারপরে মায়ের আবার আজকে উপোস রয়েছে, তো ওইসব করতে আর কাজও প্রচুর ছিল। আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো দুপুরের আগে কমপ্লিট করবো, তারপরে যাতে সন্ধ্যেবেলার দিকটা একটু হালকা থাকে, ওই জন্য একটু ব্লগটা লেটে স্টার্ট হলো। তো আজকে একটা স্পেশাল জিনিস রয়েছে, ব্যাপারটা হচ্ছে যে আমার অ্যানিভার্সারি তো 1 মে, তো এবার তখন আমরা থাকবো না, আমরা চলে যাবো ঠিক তারপরেই রয়েছে। তো আমরা ওই জন্য দুজনে মিলে একটা ফোন অর্ডার দিয়েছিলাম। মায়ের ফোনটা একদম খারাপ অবস্থা, শোনা যেত না, কিছু হতো না, মানে ওটা খুবই পুরনো ফোন। তো ওই জন্য ভাবলাম যে এখন ইমিডিয়েট ফোনটারই খালি দরকার রয়েছে, কারণ কি বলতো দুটো বয়স্ক মানুষ একা এখানে থাকে, আমরা কোন বিদেশে থাকি, বিদেশে না মানে আমরা কোন দূরে থাকি। তো এবার ওই জন্য একটা ফোন ঠিকঠাক থাকা খুব দরকার। তো ফোনটা অর্ডার করেছিলাম, ফোনটা চলে এসে মাকে বলেছি যে কিছু একটা এসেছিলো, তো এবার বলিনি। তো এখন মাকে গিয়ে বলবো, তারপর মায়ের রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করবো। চল দেখা মা, তোমার জন্য কি এটা কি দেখো খুলে, কি বলছো ওইখানে বসে খোলে রাখো, রান্নাঘরের মধ্যে কি দেখি দেখো শুনতে বার করছি। এ খুলতে পারবে না, কাঁচি আনতে হবে, কাঁচি আনতে হবে। এই না খুলে ফেলেছে, হ্যাঁ খুলে ফেলেছে। এইটা হচ্ছে মায়ের ফোন, এই দেখো দেখো তোমরা। আর এই ফোনটা ঠিক করে মানে চলেও না ঠিক করে। এটা হচ্ছে সেই J7, আজ থেকে বোধহয় কত বছর আগেকার ফোন। খুলে দাও। বলি তোদের কি পার্সেল আসবে? ও বাবা, এইটা আসবে, বুঝেছো? এই দিকে আসবে। থ্যাংক ইউ বাবা। আস্তে আস্তে নববর্ষের উপহার। বের করো, এখান থেকে বার কর, এখান থেকে তুই বার কর, এই তো বার করো না, এই তো খোলো, এই তো এখান থেকে খোলো। ওইটা থেকে বড় না, ওইটা থেকে বড় না, এটা আইফোনের মতন হয়ে গেছে। ক্যামেরার এখানটা কিন্তু আইফোনের মধ্যে দেখতে, এই যে বাহ, তো আইফোন হয়ে গেছে আর বেশ বড়। হ্যাঁ, তোলো, হাতে করে তোলো, ফোনটা তোলো। বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে? ভালো আছে। এটা কভারটাও আছে, কভারটা দিয়েছি দাঁড়া। এটা একটা কভারও আমি একবারে অর্ডার দিয়ে দিয়েছি ধর্মতলা, এবারে তো আর যাওয়া হলো না। তো কবে মানে কভার ছাড়া রাখলে হাত থেকে পড়ে টুলে গেলে এই হয়ে যাবে, তো ওই জন্য সেরা দেখতে কভার। আর খুলবে না এখন, খুলবে না এখন, না এখন খুলবে না। এটা এখানটা যে একটু নোংরা লাগছে, এটা একটা এ দেওয়া রয়েছে, পেপার দেওয়া রয়েছে। বাহ, এই যে এটা হচ্ছে মনে হয়েছে ভালো হয়েছে। টেম্পার গ্লাসটা আছে, ওখানে আছে টেম্পার গ্লাসটা চলে এসেছে, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বাবা? বাবা খালি গায়ে, তাই ব্যাপার দেখাতে পারছি না। জামা পরা আমরা ঠিক আছে, খাওয়া দাওয়া করে সেটা একবারে করে দেবো, খেয়েও নেবো, খিদেও পেয়েছে খুব জোরে। হ্যাঁ চল আমি খেতে দিই। হ্যাঁ চল। হেভি হয়েছে কিন্তু আমার নিজেরও খুব ভালো লেগেছে। আমার চয়েস ভালো বল। না দেখেছো কি কথাবার্তা, আমাকে বলছে এটা ব্যবহার করা 6 মাস, পুজোর সময় আজ পুজো করে দেবো। না এখনই ইউজ করবে, আমরা নতুন তো তোমার জন্য নিলাম। খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি। আজকে তো আশিসের ফেভারিট
বড়ি দিয়ে শাক ভাজা, সঙ্গে শুক্তো রয়েছে আর আলু পোস্ত আছে। সবকটাই আশিসের ফেভারিট। আশিস জামাই মানুষ হলে সব কিছু তো ফেভারিট রান্না বান্না হয় তোর। তুই এলে আমাদের বাড়িতে আমাকেই কেউ ফেভারিট রান্না বান্না করে খাওয়ায় না। না তুই খাস, আমার মাও খাওয়ায়। কে বলো শাক কেমন লাগছে বলো গো। মানে ভালো করে মেখে খেতে হবে তো। এই মোবাইলটা কিন্তু হেভি হয়েছে আছিস। আমি অনলাইনে আমরা দেখলাম মানে এখানে যেন বেশি ভালো লাগছে, তাই না? হ্যালো চল আমরা খেয়ে। মা আসলে মামনির সাথে কথা বলছে ফোনে। মায়ের ফোনের সব সেট আপ চলছে, মোটামুটি সেট আপ হয়ে গেছে। এখন টেম্পার গ্লাস লাগানো চলছে। এটা একটা বিশেষ চ্যালেঞ্জিং ব্যাপার। আর আমাদের মায়ের টেম্পার গ্লাস দুটো দিয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ছিল, বল আছিস? ও এখন মন দিয়ে করছে এটা। টেম্পার গ্লাসে হাওয়া ঢুকে গেলে একটা বাজে হয়ে যায়। চা একটা ব্যাকআপ প্ল্যান আছে, অসুবিধা নেই। এটা ইউজ হোক তারপরে। হ্যাঁ ফোনটা কিন্তু জব্বর হয়েছে। কেমন লেগেছে বা? আমাদের বেরোবার সময় হয়ে গেছে, টোটোর জন্য দাদার কাছে কেমন করছে দেখো। এই তো জল খাবো। কি অবস্থা দোদো? দোদো চ, তোকে নিয়ে চলে যাই, তোকে নিয়ে চলে যাই। চ যাবে নাকি? দা দাদা নিয়ে চলে যাই টোটো বুড়োকে। চলো চলো আমরা বেরিয়ে পড়ি, আসবো আবার একদিন পর, কোনো সমস্যা নেই জীবনে। চলো বেরিয়ে পড়ি। দোদো বুড়ো এবার বুঝতে পেরে গেছে, দোদো বুড়ো করছে দেখো না। আর কেমন আশিসকে করছে, আমাকে তো করছে না। জিভটা একবারে ডান দিকে, ল্যাজটা দেখো না খুলে পড়ে যাবে এবার ল্যাজটা অত নাড়ালে। ও বাবা গো, চলো 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 আমি কোলে নিচ্ছি। ব্যাগটাকেও আমরা সব নিয়ে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের দোদো বুড়োকে টাটা বলে যেতেই হচ্ছে, মনটা খারাপ হয়ে যায়। যাই হোক অসুবিধা নেই, একদিন পর আবার আসবো, চাপ নেই। এখানে সব আমাদের ট্রলি ব্যাগটাও নেওয়া হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি। দুঃখ বাড়ি আমরা চলে এসছি। বাবা আমার পুরো কোমর পিঠ ব্যথা হয়ে গেল। আলোটা জ্বালিয়ে দে না। ওষুধ ধুলো এখানে ফ্ল্যাশটাই চালালে বোঝা যায়। ও বাবা ছেড়ে দে চ। আমরা এসছি, ওপরে গেছি, মিটিং ছিল ওগুলো কমপ্লিট করেছি। তারপরে নিচে আসতে করতে রাত্রিবেলা খাবারের প্রিপারেশান চলছে। এখানে মামনি দুধ গরম করছে, এই সাবু রয়েছে। আজকে মামনি আর বাবা সাবু দিয়ে নারকেল দিয়ে কলা দিয়ে খাবে। বাবা এখানে বসেছে নারকেলটা কুড়ে নিতে। আর আমাদের জন্য রয়েছে চানা মশলা, আর আগের দিন একটুখানি পনির ছিল সেটাও রয়েছে। আম্মাও ওটাই খাবে, এই সাবু মাখা খাবে না। আসলে সাবু মাখা খেলে আমার আবার একটু অম্বল হয়। তো এই হচ্ছে আমাদের খাবার, একটু পনিরের তরকারি দিয়েছে আর একটু চানা মশলা রয়েছে। চানা মশলাটা না দারুণ বানিয়েছে। তো আমার বরটাকে একটু ইগনোর করো, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। মশারি নিয়ে কি করছে রে? মশারিটা তো খাটাতে হবে। তুমি তো পারো না বাবা, সব এবার তুমি পেরে উদ্ধার হয়ে গেল। হ্যাঁ আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে। আজকে কিন্তু এটা খুব ভালো করেছিল, চানা মশলাটা খুবই ভালো করেছিল, মজা পেয়েছি খেয়ে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আজকের দিনটা তাড়াতাড়ি শুরু করতে হবে, কালকে আবার উঠে একটুখানি পুজোর জোগাড় শুরু হয়ে যাবে। আমাদের বারাসাতের বাড়িতে যেহেতু পয়লা বৈশাখের পুজো বড় করে, আমার বাবা মাও আসবে, ডোডো বুড়োও আসবে। তো ওই জন্য বেশ মজার ব্যাপার এটা। আর মা আমাকে দুটো শাড়ি পাঠিয়েছে, নতুন শাড়ি, একদম পুরো ব্লাউজ টাউজ বানিয়ে। তো এখনো ডিসাইড করিনি কোনটা পরবো, একটা পিঙ্ক একটা রেড। তো দুটোর মধ্যে যে কোনো একটা পরবো। বেশি করে যেন পরবো না, খালি পুজো টাইমটাতে পরবো, তারপরে খুলে ফেলবো, খুলে ফেলে একটা অন্য কুর্তি বা চুড়িদার কিছু এটা পরে নেবো। তো ওটা আমি মামনি তো বললো শাড়ি পরতেই হবে না, ক্যাশ করে দে। মা বললো পরে না, এমনিতে শাড়ি পরা হয় না সেরকম, আমারও 2-3টে ভালো করে ছবি তোলা হয়ে যাবে। মানে যে যার ধান্দায় আছে, ওটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটা হচ্ছে না এখানেই শেষ করছি। ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বসে জানিও। যদি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।